আচ্ছা বলুন তো রমজান মাসে কে কে রোজা রাখবেন না হাত তুলেন। আরে ভাই একটু কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনছেন তো? আচ্ছা একটু হাত তুলে আবার দেখান কে কে রমজান মাসে রোজা রাখবেন হাত তুলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। বাবাজি সোনা মানিক বুঝেছেন এতগুলি মানুষ যারা রোজা করার জন্য হাত তুলেছে বুঝলেন। হ্যাঁ যদি কেউ মারা যায় তো আল্লাহ বলছেন তাকে বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে কি দেবে? জান্নাতে। বাবাজি সোনা মানিকেরা চলুন পবিত্র রমজান মাসে বাবাজি এক জালেম বাদশার ঘটনা শুনতে রাজি আছেন? আমার ওই কমিটি ভাই কই? ওই ভাই বাবাজি 1 বছর আগে থেকে বাবাজি ডেট লিখে রেখেছে, হুজুর ওয়াজ শুনবো। যাক ভাইজান বসে আছে। হ্যাঁ তো পবিত্র রমজান মাস শুরু হয়েছে, একটা রোজা প্রথম রোজা ইফতার করবে। জালেম বাদশা তার বিবিকে বলছে, এই বিবি শোনো, আজকে যদি ফকির মিসকিন আসে তো দান করবে না। এই রমজান মাসে কোন ফকির মিসকিনকে আমি দান করি না। কে বলছে? জালিম বাদশা বিবিকে বলছে যে ফকির মিসকিন আসলে পরে তাদেরকে দান করা যাবে না। বিবিকে মানতে হবে, কিছু করার নাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই জালেম বাদশার বাড়িতে তার একটা বিটি ছিল বাবা, তার নাম হলো হযরতে সাকিনা। জোর করুন। এই সাকিনার দিনে বাবা খোদার ভয় ছিল। ওই সাকিনার দিনে বাবা আমার নবী মুস্তাফাকে মহব্বত করো, কোনদিন বাবা মিথ্যা কথা বলতো না। হযরতে সাকিনা কোনদিন বাবা নামাজ কাজা করতেন না। পবিত্র রমজান মাসে বাবাজি তিনিও রোজা বাদ দেয় না। তিনার নাম হলো হযরতে সাকিনা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, জালেম বাদশা তার বিবিকে বলতেছে, বলো বিবি গো, ফকির মিসকিন যদি আসে তাদেরকে তোমরা দান খয়রাত করবে না, করবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা বাদশা যখন বিবিকে বলে দেয়া হলো, বাবাজি সন্ধ্যা নেমে এসেছি, ওই বাদশার বাড়িতে এক ফকির বাবা ইফতার করার জন্য বলতেছে, বলো গো মা, আমি ইফতার করব, আমাকে একটা রুটি দান করো। কটা রুটি? কে বলছে? ফকির বাবা, ওই জালেমের বাবা, জালেম বাদশার বিবিকে বলছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাবা বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা আপনি আমাদের বাড়ি থেকে ঘুরে যান, আমরা কোনোদিন ভিক্ষা দিই না, আমরা ফকির মিসকিনকে আমরা কখনো দেখি না, দেখি না, দেখি না। বাবাজি ফকির বাবাকে দেখে বলতেছে, বলো গো বাদশার বিবি, তোমাদেরকে একটা আমি কথা বলি, একটা রুটি দান করলে কি তোমাদের কমে যাবে নাকি? বাবা বাদশার বিবি বলতেছে, ফকির বাবা, ফকির বাবা আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই, আমার স্বামীর হুকুম নাই, অর্ডার নাই, আমি তার জন্য এই দানখানা তোমাকে করতে পারি না। এইখানে বাবা আওয়াজটা হযরতে সাকিনার কানে পৌঁছে গেল। হযরতে সাকিনা ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে, বলো গো মা জননী, কি ব্যাপার ফকির বাবাকে একটা রুটি দান করছেন না কেন? বাবাজি সাকিনার মা বলতেছে, বেটি তোমার জালেম আব্বা বলেছে কোন মিসকিনকে দান করা যাবে না, কোন রুটি ইফতার দান করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছি, পবিত্র রমজান মাসে যদি একজন রোজাদারকে যদি বাবা ইফতার করায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে হাসর মাঠে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা রমজান মাসে যদি 1 টাকা যদি দান করো, বাবাজি 1 নয় 2 নয় 70টা নেকি পাওয়া যায়।
বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম এই জালেমের বিবি বাদশার বিবি বলতেছে বলে সাকিনা আমি দান করতে পারবো না হযরত সাকিনা বলছে মা কটা রুটি গড়িয়েছো বলো না সাকিনার মা বলতেছে বলে বিটি সাকিনা আমি মাত্র 6টা রুটি বানিয়েছি তোমার দুটো রুটি তোমার আব্বার দুটো রুটি আমার দুটো রুটি কটা রুটি হয় 6টা রুটি বানিয়েছি হযরত সাকিনা বলতেন যে বলে মা আমার ভাগের 2টা রুটি আপনি আমাকে দিয়ে দিন যখন বাবা যে ভাগে রুটি নিয়েছি হযরত সাকিনার ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ফকির বাবা কতই বাবা খুশি খুশি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন ফকিরের বাবা মুখ থেকে যদি মিষ্টি হাসি আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব এই ফকির বাবা কি করেছে বাবা সাকিনা রুটি দান করেছে বাদশার গেটের সামনে এটা বাদশার গেট ওই 2 হাত দূরে বাবাজি ওই ফকির বাবা রুটিটা নিয়ে ইফতারের অপেক্ষায় বসে আছে জোরকা অপিকা যখন বসে থাকা বাদশা এক পা দুপা করে বাবাজি বাড়ি আসছে দেখছে কি বাবা আমার বাড়ির সামনে ফকির এত সুন্দর রুটি এই এলাকার মধ্যে কেউ বানাতে পারবে না আমার বিবি ছাড়া এই ফকির বাবা কে রুটি দিয়েছে বলে এই বাড়ি থেকে দিয়েছে বাদশা কি করলো বাবা ফকির বাবা থালা থেকে ওই রুটিটাকে আপনার কেড়ে নিয়ে বাড়ি চলে আসলো বেরাদান ইসলাম মাদান সামানিকরা ফকির বাবা বলতেছে বলে বাদশা বাদশা তোমার একটা রুটি আমি ইফতার করতাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম তুমি কিন্তু তা করতে দিলে না বাবাজি জালেম বাদশা রুটিটাকে নিয়ে গিয়ে বাড়িতে বলতেছে এ বিবি তোমাকে মানা করেছিলাম ফকিরদেরকে দান করবে না মিসকিনদেরকে দান করবে না আচ্ছা বলো না কিসের জন্য দান করেছে বলো বাবাজি বাদশার বিবি বলতেছে বলো স্বামী গো আমি তো দান করি নাই আপনার বিটি সাকিনা দান করেছে বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম বাদশা বাবাজি গরম হয়ে বলতেছে এ বিবি আমার বিটি সাকিনাকে ডাকো বাবাজি সাকিনাকে যখন বাবা ডাকা হলো হযরত সাকিনা তিনি বলতেছে বলো গো আব্বা আব্বা আমার ভাগ থেকে 2টা রুটির মধ্যে আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছি বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম বাদশা বলতেছে বলে বিটি আমি তো তোমাদেরকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না কেন তুমি দান করেছো তুমি তোমার বাদশার আব্বার কথা তুমি অমান্য করেছো তোমাকে ছাড়া যাবে না বিটি সাকিনা কিসের জন্য দান করেছো বলো না সাকিনা বলছে বলে আব্বা আমাদের এত জমি জায়গা আছে টাকা পয়সা আছে এতটা মাল দৌলত আছে ও আমার আব্বা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি বাদশা বলছে বলে বিটি আমার হাজার হাজার টাকা জমি থাকুক না কেন তুমি ফকিরকে দান করেছো হযরত সাকিনা বলতেছে বলে আব্বা আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা ও গো আব্বা জান ফকির বাবাকে দান করেছি একটার কারণে রমজান মাসে দান করলে বেশি নেকি পাওয়া যায় এ বেরাদুন ইসলাম মাদান সামানিকরা হযরত সাকিনা বলতেছি বলো গো আব্বা আমি কি দান করে অন্যায় করেছি নাকি বাদশা বলতেছে বলে বিটি তুমি ফকিরকে দান করে খুব বড় অন্যায় করেছো বাদশা ঘরে গেল বাবা ঘরে যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র নিল ধারালো একটা চাকু অস্ত্র নিল ঘর থেকে অস্ত্রটা নিয়ে আসার পরে বাবাজি পেছন দিকে হাত করে লুকিয়ে নিয়েছে বেটি সাকিনা কোন হাত দিয়ে দান করেছে আমাকে দেখাও বলে আব্বা এই ডান হাত দিয়ে আমি দান করেছি বাদশা কি করলে বাবা হাতটাকে ধরে বাবা একটা ছুরির বাড়ি বাবা এমন ভাবে জোর করে মারলো
হযরতে সাকিনার হাতটা কেটে বাবা জমিনে ফেলি বেরাদ ইসলাম মাদার সামানিক রাবাও হযরত সাকিনাকে দেখে দি বলতেছি বলে আব্বা সহ্য করতে পারি না ওগো আব্বা আপনি আমার নিজের আব্বা হয়ে একটা রুটি দান করার পরিবর্তে আমার হাত কানাকে কেটে দিয়েছেন ওগো আব্বা কেন আপনি এই রকম করলেন হযরত সাকিনা বলছে আব্বা আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাদশা বলছে বিটি সাকিনা তুমি আমার কত অমান্য করেছো যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মতো বিটিকে আমার বাড়িতে আমি রাখতে চাই না সাকিনাকে দেখে দে বলতেছে বলো গো আব্বা আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আমি দান করেছি বড় অন্যায় করেছি আব্বা তুমি ক্ষমা করে দাও বাদশা বলছে বিটি তোমার কোনো ক্ষমা নাই বাবাজি মুসলমান বাদশা একটা লাথি মেরে দিয়ে বাবাজি তিনার বিটিকে বাড়ি থেকে বাবা বের করে দেয় হযরত সাকিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন আমি তো শুধু দান করেছি একটা ফকির বাবাকে ওগো আল্লাহ আমার ফকির বাবাকে দান করার পরিবর্তে আমার ডান হাতটা চলে গেল আল্লাহ আমি তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না ওই ফকির বাবা বলছে বলে সাকিনা কি হয়েছে বলো না হযরত সাকিনা বলতেছে বলো গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার জালেম আব্বা হাত কানা কেটে নিয়েছে ফকির বাবা চোখের পানি ফেলে বলছে বলো গো সাকিনা তুমি আমাকে একটা রুটি দান করেছো সে রুটিটাও নিয়ে চলে গেছে বেরাদ ইসলাম মাদার সামানিক রাবাও এদিকে সাকিনা বলতেছে বলে ফকির বাবা আপনি কেমন করে ইফতার করেছেন বলেন না ফকির বাবা বলতেছে বলে গো সাকিনা তোমার আব্বা তো রুটিটা নিয়ে চলে গেল আমি এক গ্লাস পানি পান করে ইফতার করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সাকিনা কাঁদে কাঁদে বলতেছে বলো গো ফকির বাবা ওগো ফকির বাবা আমার আব্বার জন্য দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমার আব্বাকে জানো হিদায়াত দান করে ফকির বাবা বলতে বলে সাকিনা যারা আল্লাহর পথে সঠিক পথে চলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে কি গো পরীক্ষা করে না অনেকে মানুষ দেখবে নামাজ পড়তে পড়তে জ্বর জ্বালা হয় নামাজ পড়তে পড়তে পারতে অসুখ বিসুখ হয় অনেক মানুষ আবার মুসাল্লি বদর বইলা বলে আল্লাহকে দেখতে পাই না আমি নামাজ পড়ছি আমার বাড়িতে অসুখ বলে না খবরদারি কথা বলবেন না আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করে দেখি আমার বান্দা কি করে কি বলে আমাকে খবরদার নামাজ পড়ছেন জ্বালা জ্বর হতেই পারে নামাজ পড়ছেন বাড়িতে অসুখ হতেই পারে নামাজ পড়ছেন বাড়িতে টাকা পয়সার অভাব হতেই পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যখনই আপনি সব পরীক্ষা থেকে ফার্স্ট হয়ে যাবেন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর নেক বান্দা বলে কবুল করে নেবে জোরে বলেন বুঝেছেন তো নাকি আমরা নবীকে মহব্বত করব তো জি আমরা নবীকে ভালোবাসবো আচ্ছা ভালোবাসার জায়গা হচ্ছে কোথায় ভালোবাসার জায়গা কোথায় মদিনা জোরে কোন কি গো তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না জোরে কান্না এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের কাজে নাও, মদিনা শরীফের নূরের কাজী নাও। আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জরলন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, কি গো কবর যেতে হবে না? তাই কবি বলছে আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জরলন কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, একটা আপনাদের কথা বলবো। বাবাজি যারা শুনছেন, যারা বসে আছেন, কেউ উঠবেন না, বুঝেছেন? আর যদি কেউ উঠে উঠে পালিয়ে যান, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে নাকি। বক্তা যখন ওয়াজ করবে উঠতে লাগে, তখন কিন্তু বক্তার মনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই বাবা যে অনুরোধ করে বলছে কেউ উঠবেন না। আর আল্লাহ বলছে মুসাফির ব্যক্তি দোয়া কারেন্টের মতো কবুল করুন। খবরদার যতক্ষণ ওয়াজ শুনবেন বাবা ঈমান তাজা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আছে নাকি আশেপাশে? মনে হয় এরা সিরিয়াল দেখতে পালাচ্ছে না আছে? আমি মা বোনদেরকে বলি, ও মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যেই মা বোনেরা যারা মেলাতে ঢালা খায়, ওরা কি ফাতেমার দিওয়ানি? দিওয়ানি না, এরা কিন্তু বাবাজি জাহান্নামের লোকরি। যে মহিলারা মেলাতে ঠেলা খায় তারা হচ্ছে জাহান্নামের লোকরি, আর যারা জলসাতে এসে বসে তারা হচ্ছে মা ফাতেমার দিওয়ানি। ঠিক না? আমি মা বোনদের ওয়াজ করবো বাবাজি, তবে আমি যে ওয়াজটা ধরেছি সম্পূর্ণ ওয়াজটা শেষ করে নাকি বলছেন? জি চলুন বাবাজি আগে চলুন। হযরতে সাকিনা ফকির বাবার কাছে কেঁদে কেঁদে বলছে, বলো গো সাকিনা, ও সাকিনা শোনো, তোমাকে একটা কথা বলি, আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করতেছে, তুমি আগিয়ে যাও, আগিয়ে যাও, আল্লাহ খুশি হবে। জোরে কর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে সাকিনা বাবাজি আব্বার বাড়ির দিকে তাকায় টুক 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 করে বাবা এগিয়ে যায়। বাবা কি করেছে? সাকিনাকে লাথি মেরে বাবা ফেলে দিয়েছে। চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। সারা রাস্তা বাবা দিয়ে আব্বা 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 করে বাবা কান্না করে। এ ভাই দেখবেন আবার মা বোনদের করতে বাবাজি বাবাকে বেশি ভালোবাসে কি বাসে না?
বিটিরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাবাও হযরত সাকিনার হাত দিয়ে বাবাজি তন্তর করে রক্ত বেরোতেছে। বাবাজি যখন একটা জায়গাতে রাত যখন নেমে আসলো, হযরত সাকিনা একটা গাছে হিলানা দিয়ে বাবাজি কান্না করে বলে, আল্লাহ বাবা থাকতে বাবা নাই, মা থাকতে আমার মা নাই, একটা রুটি দান করার পরিবর্তে আমার হাত কানা জানো কাটা পড়ে গেল। এই বলে বাবা সারা রাত্রি ধরে বাবা গাছে হিলানা দিয়ে কান্না করতেছে। সকাল যখন হয়ে গেল, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা আবার টুক 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 করে চলে আসতেছে। নজরটা পড়েছে বাবা সাকিনার মুখের দিকে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও বেরাদার ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে এ বেটি কান্না করছো কেন, কিসের জন্য কান্না করতেছে বানাও? সাকিনা কিন্তু বাবা কাটা হাতটাকে এরকম ভাবে বাবা ঝুঁকায় নিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাও এ সোনা মানিকেরাও, হযরত সাকিনা তিনি বলতেছে, আমি কান্না করতেছি একটা দুঃখের কারণে। বাবাজি ওই আল্লাহ নেক বান্দাটা বলতেছে, বলে এ বিটি কেন এত কান্না করো বলো না বানাও? হযরত সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ যদি এখন আমার আব্বার কথাটা আমি জানাইয়া দিই, আমার আব্বার দুর্নাম হবে, আমার আব্বাকে খারাপ বলবেন না। না না না, আমার আব্বা আমার হাত কেটেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি হলো সাকিনা, আমি আব্বার দুর্নাম করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি কোনো মাতে কথা বলে না। আল্লাহর নেক বান্দাটা বলছে, বলে সাকিনা সাকিনা চলো চলো তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই আল্লাহর নেক বান্দাটা জানে না যে সাকিনার হাত কাটা। বাবাজি সাকিনাকে বাড়িতে নিয়ে যায়। বাবা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে ওই আল্লাহর নেক বান্দাটা সাকিনাকে বলে, এ সাকিনা তোমার বিবাহ করার টাইম হয়ে গেছে। ও সাকিনা তুমি কি বিয়ে শাদী করবে না? হযরত সাকিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার তো ডান হাত কাটা, আমাকে কোনো পুরুষ বিয়ে করবে না। কোন মহিলা যদি একটু কালো হয় তো ছেলের বিয়ে করে? কোন বাপ যদি বলে বেটা তোর লেগে একটা বহু দেখতে গেছিলাম বা অমুক পাড়াতে, তো একটু দেখতে সুন্দরী আছে, একটু দেখতে খাইলে বিয়ে করবে না? বহুত মেয়ে আছে খাইলে মেয়েকে বিয়ে করবে না। কি গো আছে না? তো বাবা দেখবেন কোন মেয়ের যদি বাবাজি একটু হাত রাখা হয় তো বিয়ে করবে? করে না। কিন্তু সাকিনা তো ডান হাত কাটা, তাই চিন্তা করে ছাড়লা গো আমার, আমি যাকে বিয়ে করবো সে স্বামী যদি জানতে পারে হাত কাটা, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারে, বলে করবে না? চিন্তা চিন্তিত হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও ওই আল্লাহর নেক বান্দা বলছে, গো সাকিনা তুমি কি বিয়েতে রাজি আছো নাকি? সাকিনা বলতেছে, বলে আব্বু আপনি বিবাহের আয়োজন করুন, আয়োজন করুন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ওই আল্লাহর নেক বান্দাটা বলছে, বলে সাকিনা সাকিনা আমার বেটার সাথে তোমার হবে বিবাহ। বাবাজি সুনামানিকেরা যখন বাবাজি ওই চাচার বেটা যখন বিবাহ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরত সাকিনা ঘরের ভিতরে বাবাজি বসে আছেন। যখন বাবা বসে থাকাও হযরত সাকিনা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে কেমন করে মিষ্টি খাবো, আমার স্বামীকে কেমন করে দুধ পান করাবো। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি গো খোদা, আমি একজন নেক বান্দি, কোনদিন অন্যায় পাপ করেনি। আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে আমি মিষ্টি খাবো, আল্লাহ আপনি আমাকে একটু হিদায়াত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, স্বামী তো বলছে, বিবি গো ও বিবি তুমি আমাকে দুধ পান করাবো, তুমি আমাকে মিষ্টি পান করাবো। বেরাদার ইসলাম সাকিনা চোখের পানি চরচর করে ফেলতে লেগেছে, আল্লাহ গো এখন যদি আমি বাম হাত দিয়ে যদি আমি স্বামীকে মিষ্টি খাওয়াই, বাম হাত দিয়ে যদি আপনার কেনা দুধ পান করা
পারে, আবার স্বামী আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ আমার স্বামী আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ আপনি হেদায়েত করলে বলা বাবাজি এ সোনা মানিকের হযরত সাকিনার স্বামী বলতেছে, বলো গো সাকিনা আমাকে মিষ্টি খাইয়ে দাও। যেমনই বাবাজি মিষ্টি খাইয়ে দেওয়ার কথা বলেছে, এরকম বাবা সাকিনা তন থেকে হাত ভরেছি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। জোরকান বাবাজি সোনা মানিক এই সাকিনা কে আল্লাহর নেক বান্দি, আল্লাহ দোয়া কবুল করেছে। হযরতে সাকিনা জান্নাতি হাত পেয়েছে। জোরে বলবেন না? বাবাজি মিষ্টি যখন খাইয়ে দিল, খাইয়ে দেওয়ার পরে তার স্বামী বলছে, বলে সাকিনা তোমাকে তিনটা কথা বলবো। বলে কি? এক নম্বর তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকবা, দ্বিতীয় নম্বর তোমাকে যেটা পড়াবো সেটা পড়ে থাকবা, তিন নাম্বার আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও বাইরে যাবে না। জোরে এখনকার কোন মহিলা যদি, এখনকার কোন স্বামী যদি তার বিবি কলে বিবি কালকে বাজারে যাবে, বুঝলে বাজার যা হবে না। কোন বিবিতে যদি বলে স্বামীকে কালকে মারবার চলো, হবে না, অমুক যা ঘুরতে যাবো, বলে হবে না। তখন বিবিতে গেলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, দরকার তোমাকে ডিভোর্স দেওয়া ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না, বাজারে যাও ছাড়বো না। আছে না নাই? বেরাদ ইসলাম মাজ জামানিকরা ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জানরি স্বামীর কথা মতো চলবেন। আপনাদেরকে বলি বিবির কথা মতো আপনাদেরকে চলতে হবে। বেরাদ ইসলাম মাজ জামানিকরা হে সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরও